পারে না, আর আপনিও এই দুনিয়াতে থাকতে পারবো না রে ভাই। বাদশাহ যুলকারনাইন অনেক টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক, উনিও থাকতে পারে নাই। বাদশাহ যুলকারনাইন দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ওনার রাজপ্রাসাদের মন্ত্রী পরিষদদেরকে জানিয়ে দেন, আমি বাদশাহ যুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, হাদিস শরীফের ভিতরে পয়গম্বর জানিয়ে দেন, বাদশাহ যুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন, বিদায়ের আগে বাদশাহ জানিয়ে দেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আমি বিদায় হওয়ার পর আমাকে দাফন করার পূর্বে কাফন পরিধান করানোর পরে দাফন করার আগে আমি বাদশাহ যুলকারনাইনের হাত দুইটা বাহির করে দিবা। বাহির করে দেওয়ার পর আমি বাদশাহ যুলকারনাইনকে এলাকায় ঘুরাইবা। ওগো নবীর উম্মতের দল, যুবক ভাই, আম্মা জান, বাদশাহ যুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, বাদশাহ যুলকারনাইন দাফনের পূর্বে বাদশাহ যুলকারনাইনের হাত দুইটা বাহির করে দিয়েছেন। বাহির করে দেওয়ার পর এলাকায় ঘুরাইতেছেন বাদশাহ যুলকারনাইনকে। যারা দুনিয়াদার, যারা দুনিয়ার পাগল, তারা বাদশাহ যুলকারনাইনের দুইটা হাত বাহির করা থেকে বলতেছে, দেখো দেখো, সারা দুনিয়া বাদশাহী করেছেন বাদশাহ যুলকারনাইন, অনেক টাকার মালিক, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এখনো টাকার লোক অন্তর থেকে যায় নাই। কারা বলতেছে? বলেন, দুনিয়াদাররা বলতেছে। আর যারা আল্লাহর ভয় দিনদার ব্যক্তি, তারা বলতেছে না, বাদশাহ যুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে বুঝাইতেছেন, এরে দুনিয়ার মানুষ, আমার দিকে তাকায় দেখো, সারা দুনিয়া আমি বাদশাহী করেছি, আমার দলের কোনো অভাব নাই, ক্ষমতার অভাব নাই, আমার টাকার কোনো অভাব নাই, কিন্তু এত ক্ষমতার বল, এত টাকার বল থাকার পরও আমি দেখো নিঃস্ব হাতে, খালি হাতে দুনিয়া থেকে বিদায় হয়ে দিতেছি। ও নবীর উম্মতের দল, বাদশাহ যুলকারনাইন শিখাই দিলেন, দুনিয়াতে অনেক শক্তি তোমার থাকবে, অনেক টাকা থাকবে, কিছু নিয়ে যেতে পারবে না, নিয়ে যাওয়া যাবে না। কি ধরে বলেন? তুমি কোটি টাকার মালিক হইলেও তুমি টাকা নিয়ে কবরে যাইতে পারবে না। তোমার অনেক টাকার মালিক, তুমি আজরাইল যখন আসবে, আজরাইলকে ঘুষ দিয়ে কখনো ফেরত নেওয়া যাবে না, যাবে না। ধরে বলেন। এই জন্য ভাই, দুনিয়ায় চলাফেরা করার সময় আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। যারা আল্লাহর ভয় করেছে, তাদের দ্বারা দুনিয়াতে পাপাচারের কাজ কম হয়েছে। যারা আল্লাহর ভয় যাদের দিলে না, তাদের দ্বারা শয়তানি ওয়াসওয়াসার কাজ বেশি হয়। পয়গম্বর জানায় দেন, দুনিয়াতে এমন ভাবে থাকুক কেমন যেন তুমি একজন মুসাফির। দুনিয়ায় তোমার একদিন যেমন আগমন হয়েছে সত্য, দুনিয়া থেকে তোমার বিদায় নেওয়া রাখবে, কথাটাও সত্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে এমন ভাবে যাও, দুনিয়ায় তুমি কাঁদতে কাঁদতে দুনিয়াতে তোমার আগমন হয়েছে। দুনিয়াতে আমল এত বড় রে ভাই,
দুনিয়া থেকে তোমার বিদায় নেওয়াটা যেন কাঁদতে কাঁদতে বিদায় নেওয়া না লাগে। দুনিয়াতে আগমন কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিবা তুমি হাসতে হাসতে। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করো, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা তোমার পরকালের জীবন যেন সুখময় হয়, হাসতে হাসতে যাইতে পারো। দুনিয়াবাসী তোমার জন্য কাঁদবে, তোমার সন্তান কাঁদবে, তোমার বিবু কাঁদবে, তোমার স্বামী কাঁদবে না। দুনিয়ায় যাদের ভিতরে আল্লাহর ভয় প্রবেশ করেছে তাদের দ্বারা গুনার কাজ কম হয়। হাদিসের ভিতরে পয়গম্বর জানায় দেন, একজন আল্লাহর বান্দা অনেক গুনাহ করেছে। আল্লাহর বান্দা গুনাহ করার পর চিন্তা করতেছে গুনাহ নিয়ে যদি কবরে যায়, পরকালের জিন্দগিতে যদি যাইতে হয়, পরকালের জিন্দগির আযাব সহ্য করতে পারবো না। হাদিসের ভিতরে পয়গম্বর জানিয়ে দেন, ওই আল্লাহর বান্দা তার দুইটা সন্তানকে ডাক দিলেন। আল্লাহর বান্দা তার দুইজন সন্তানকে ডাকিয়া ওসিয়ত করতেছে, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহর অবাধ্য অনেক কাজ করেছি, পরকালের জিন্দগিতে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। আমি যখন মারা যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, তখন আমার লাশটা তোমরা দাফন করবা মাটির ভিতরে। আমার লাশটা আগুনে পড়িয়া ওই আগুনের ছাইটা আমার লাশ পোড়ানোর পরে আগুনের ছাইটারে দুই ভাগ করবা। জোরে বলেন কয় ভাগ? আমার ছাই দুই ভাগ করার পর এক ভাগ সমুদ্রের ভিতরে নিক্ষেপ করবা, আর এক ভাগ ছাই ফাঁকা জায়গায় যাইয়া বাতাসে উড়াইয়া দিবা। কারণ আল্লাহ এটা জমা করতে পারবে না, আর যদি জমা করতে না পারে আমার কোনো হিসাব হবে না। কিন্তু আল্লাহ জমা করতে পারে কিনা জোরে বলেন? কে কোথায় মারা গিয়েছেন? কিয়ামতের ময়দানে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত সংগঠিত হওয়ার জন্য যখন ফুৎকার দিবেন, প্রতিটা মানুষ নিজ নিজ গন্তব্যস্থান থেকে হাসরের ময়দানে উঠে চলে যাবে। নবীর উম্মতের দল ওই আল্লাহর বান্দা সন্তানদেরকে ওসিয়ত করেছে, ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিদায় হওয়ার পর ওই আল্লাহর বান্দার দুই সন্তান পিতার ওসিয়ত অনুযায়ী পিতার লাশটা আগুনে পড়েছে, সাইটারে দুই ভাগ করছে। এক ভাগ সমুদ্রের ভিতরে নিক্ষেপ করেছে, আর এক ভাগ বাতাসের ভিতরে ছড়াইয়া দিয়েছে। আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দা ওই দুইটা বংশ সাইকে জমা করেছেন। ধরে বলেন কি করেছেন? সাই জমা করার পর আল্লাহ তাআলা ওই বান্দাকে জীবিত করেছেন। জীবিত করার পর আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করেছেন, হে বান্দা, কেন তুমি এমন ওসিয়ত করেছিলে সাইটারে দুই ভাগ করার জন্য, আগুনে পোড়ানোর জন্য করেছ? আল্লাহর বান্দা এবার জবাব দেন, ও দয়ার মালিক, জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমার দ্বারা হয় নাই। জীবনে এমন গুনাহ করেছি, এই
গুনাহ নিয়ে যদি পরকালে উঠতে হয় কোনো জবাব দিতে পারবো না। আমি এটাই বুঝেছিলাম, আল্লাহ যদি আমাকে আগুনে পুড়াইয়া ছাই বানায় তুমি একত্রিত করতে পারবা না রে মালিক। আর যদি একত্র করতে না পারো তাহলে আমার হিসাবও দিতে পারবা না, এই কারণে আমি ছাই করে উড়াই দিতে বলেছি। আল্লাহর বান্দা জবাব দেন, হে মালিক আপনার ভয়, আপনার সামনে দাঁড়ায় আমি কি জবাব দিব? এই ভয়ে আমি এমন কাজ করেছিলাম। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নিজের গুনাহ করেছে, গুনাহ করতে করতে অনেক গুনাহ করেছে, কিন্তু মালিকের সামনে দাঁড়ানোর ভয় যাদের দিলের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলেন গুনাহ করার পর আমি মালিকের ভয় যদি কারো দিলের ভিতরে জায়গা করে নেয়, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় প্রবেশ করার বদৌলতে আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তার ঠিকানা আল্লাহ জান্নাতটাকে বানিয়ে দেন। কিসের ভয় ধরে বলেন? আল্লাহর ভয়। আল্লাহ তাআলা এবার বলি, ও বান্দা আমি আল্লাহর ভয় তোমার দিলের ভেতরে কাজ করেছে, যার কারণে নিজেকে আগুনে পুড়াইয়া ছাই বানানোর কথা ওসিয়ত তুমি করেছিলে। আমি আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে ঢুকেছে, এই ভয়টুকু তোমার দিলের ভিতরে প্রবেশ করার বদৌলতে আমি তোমার জিন্দেগি